বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে এটাই শেয়ার করব যে আজকে তো বর্ষার দিন, কাল রাত থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেখা যাক কি রান্না করি। এবার চলে যাচ্ছি আমি রান্নাঘরে, দুপুরের লাঞ্চটা বানিয়ে নেব। তো প্রথমেই দেখিয়ে দিই, আমি আগে মাছটা ভেজে রেখেছিলাম। এগুলো ইলিশ মাছ। আমরা তো বেশি বড় লোক না, তাই ছোটো সাইজের ইলিশ। আর এখানে বেগুন আলু সব কেটে রেডি করে রেখেছি, মশলা পেঁয়াজ সব কিছু রেডি। আরও একটা তরকারির জন্য পাঁচমিশালি সবজি, সব রকম সবজি কেটে রেখেছি। তো এবার প্রথমে বেগুন আলু ইলিশের তরকারিটা বসিয়ে দেওয়া। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি এই তেলের মধ্যে মাছ ভাজার তেলটাও অ্যাড করে দিয়েছি। তো নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পর আমি এতে আদা রসুনের পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দেব। আদা রসুন আর সাদা সর্ষে দিয়ে পেস্ট বানিয়েছি শিলে বেটে। তো ওই মশলাটাই আমি এবার অ্যাড করে দেব খানিকটা। প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে তলা ধরে না বসে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে আরও একটু মশলা দিয়ে দেব, আদা রসুন পেস্ট। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে করে মশলার গন্ধগুলো যাতে না থাকে। মশলার কাঁচা গন্ধটা থাকলে তরকারি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো এবার ভালো করে কষিয়ে এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, যা যা মশলা লাগে দিয়ে দেব। আর তাড়াহুড়ো করে হলুদের গুঁড়োটা দিতে গিয়ে না পড়ে গেল একটু। যেহেতু আমার একটা হাতে ফোন আছে, আমি ভিডিও করছি, আর একটা হাতে রান্না করছি, তো এক হাত দিয়ে করতে গেলে অনেক সমস্যা হয়। তো এবার লবণও দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে দেব, যাতে তলা না ধরে যায়। এইভাবে ভালো করে কষিয়ে মশলাটাকে একদম রেডি করে নেব। এবার আরও একটু জল দিয়ে দেব। কষানোর পরে মশলাটা আমার এমন দেখতে লাগছে, সুন্দরভাবে তেল বেরিয়েছে মশলা থেকে। আর লবণটা কিন্তু আমি আর একবার চেক করে দেখব তরকারির শেষে, যদি লবণ আর প্রয়োজন হয় দেব। আমি কিছুক্ষণের জন্য এবার ঢাকা বন্ধ করে মশলাটা রেখে দিয়েছিলাম। তারপরে মশলাটা শুকিয়ে গেছিলো বলে আমি তাড়াহুড়ো করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে আসছে, মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, আর ফ্লেমটা লো করে দেব, যাতে এই সবজি থেকে জল ছেড়ে আসে। আমি কিন্তু বেশি জল দিয়ে তরকারি রান্না করি না, সবজি থেকেই অনেকটা জল ছাড়বে। তো এখানে আরও একটা তরকারি বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। লাল লাল হয়ে গেলে, এটা যেহেতু পাঁচমিশালি তরকারি বানাচ্ছি, তাই এতে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। পাঁচফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু জল দিয়ে দিলাম। তার কারণ না হলে পেঁয়াজটা পুড়ে যাবে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে তারপর একটু মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার একটু জল দেব, আবার নাড়াচাড়া করব, আবার একটু জল দেবো। এইভাবে মশলাটা আমি কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, তার জন্য একটু একটু করে জল দেব। এবার এতে
লবণ, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পরে এগুলো ভালোকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আরও একটু জল দিয়ে দেব। মশলা দেওয়া বাটি থেকে একটু জল দিয়ে দেব। তরকারির মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা ততই বেশি টেস্ট হবে। দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, কালারটা বেশ সুন্দর এসেছে। তো এখানে আমার বেগুনের তরকারিটা দেখতেই পাচ্ছেন জল ছেড়ে একেবারে বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে, প্রায় 70% হয়েই গেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা একটু ফুটে উঠবে হালকা, তারপর আমি ভাজা মাছগুলো সব অ্যাড করে দেবো এর মধ্যে। এবার ভাজা মাছগুলো সব অ্যাড করে দেব। আমি এক পিস করে দিতে পারছি না, তার কারণ আমার হাত তো বন্ধ আছে একটা, ওই জন্য সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। এবার মাছগুলো তরকারির মধ্যে একটু গুছিয়ে দেব। মাছগুলো সুন্দর করে গুছিয়ে দেব তরকারির মধ্যে। তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। হ্যাঁ, নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দেব এবং লবণ যদি প্রয়োজন হয় আর একটু দিয়ে দেব। তো এখানে পাশে তরকারিটাও কষা হয়ে গেছে একদম। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এর সাথে। এবার ভালো করে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে ভালো করে একদম মশলার গন্ধগুলো যেন চলে যায়। তারপরে আমি এই সবজিগুলোকেও ঢাকা চাপা দিয়ে রাখবো। এই সবজিগুলো থেকেও কিন্তু অনেক জল ছাড়বে, তো প্রায় সিদ্ধই হয়ে যাবে যা জল ছাড়বে। এগুলোকেও চাপা দিয়ে রেখে দেব। আর আমি কিন্তু মাঝে মধ্যেই গ্যাসের ফ্লেম হাই করছি এবং লো করছি আমার সুবিধা অনুযায়ী। তো আমি সন্ধ্যার জন্য একটু ছোলা ভিজিয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা খাওয়া হবে। এখানে বেগুন আর ইলিশের তরকারিটা একবার দেখুন প্রায় হয়ে এসেছে। বেগুন ইলিশের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। ধনেপাতা দিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো লবণও দিয়ে দিয়েছি। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সবজির তরকারিটা দেখুন কেমন অবস্থা। এই যে আমার সবজির তরকারিটা অনেকটাই জল ছেড়েছে। সবজিগুলো কুমড়ো বেগুন এইসব তো ওই জন্য করে অনেকটাই জল ছেড়েছে। তো আমি কিন্তু সামান্য একটু জল দিয়েছি এর সাথে। তো এখন যেন মনে হচ্ছে যে জলটা না দিলেই ভালো হতো, সবজির জলেতেই তরকারিটা হয়ে যেত। তো যাই হোক, আমি ভালো করে নেড়ে চেড়ে তরকারিতে প্রয়োজন মতো লবণ আর একটু দিয়ে দেব এবং একটু চিনি দিয়ে দেব। তো লবণ একটু কম হয়েছিল, সেই জন্য আমি পাঁচমিশালি সবজির তরকারিতে অল্প একটু চিনি অ্যাড করলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়। আর এই তরকারিতে কিন্তু ঘিও অ্যাড করে থাকেন অনেকে, তো আমার কাছে ঘিটা নেই সেই জন্য দিলাম না, নাহলে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলেও বেশ সুন্দর হয়। আর আমি তরকারিটা এরকম ঝোল ঝোল নামাবো না, কারণ আমার হাজব্যান্ড এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করে না সবজির তরকারিটা। আমি একদম শুকনো করে নিয়েছি, সেই জন্য ফাইনাল লুকটা দেখে নিয়ে এই যে সবজির তরকারিটা আমি একেবারে শুকনো করে নামিয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু এইভাবে শুকনো করেই খেতে পছন্দ করে। আর মাছের তরকারিটাও একবার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেবো যে কেমন হলো। তরকারির কালারটা দেখছেন।
বেশ সুন্দর কালার এসেছে, লাল লাল হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের লাঞ্চ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।